হ্যালো বন্ধুরা, আমার নাম উৎসব। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াং ওয়ান্ডারার। লেটস স্টার্ট দ্য ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি এডিনবরা, দ্য ক্যাপিটাল অফ স্কটল্যান্ড। এখন বাজে ঠিক 9:30। আমাদের ফ্লাইট সাউথহ্যাম্পটন এয়ারপোর্ট থেকে দুপুর 12:30-তে। তো আই এম প্রিটি মাচ এক্সাইটেড ফর দিস ট্রিপ, বিকজ এটা আমাদের বিয়ের পরে ফার্স্ট ট্রিপ। সো লেটস সি কেমন কাটে। এখান থেকে সাউথহ্যাম্পটন যেতে মোটামুটি 40 মিনিটস মতন লাগে। আজকে ওয়েদারটা হালকা গ্লুমি আছে, অতটা রোদ নেই, কিন্তু আবার খুব একটা ঠান্ডাও নেই। তো মোটামুটি একটা ভালো উলেন্স পরেছি, আর এডিনবরাতে শুনেছি বেশ ঠান্ডা থাকবে। সো দেখা যাক, কারণ আমরা থাকি পোর্টসমাউথে একদম সাদার্ন টিপ অফ ইংল্যান্ড। তো ওখানকার থেকে টেম্পারেচার, স্কটল্যান্ডের টেম্পারেচার একটা হেলেন হেভেন ডিফারেন্স। তো বুঝতেই পারছো। তো ট্রিপটার ব্যাপারে কিছু একটু বলো, শুনি। আমার জন্যই তো ট্রিপটা যাওয়া আজকে। বেসিক্যালি আমার জন্য না, আমাদের দুজনের জন্মদিন একই সময় পড়েছে, সেই জন্য। তো এই ট্রিপটা অনেক দিনের প্ল্যান হচ্ছিল, কোথায় যাওয়া হবে কাছাকাছির মধ্যে। তো ভাবলাম সব থেকে শর্টেস্ট কিন্তু অন্য দেশ হয়ে যাবে, সেটাতে স্কটল্যান্ড যাওয়াটাই বেটার হয়। ওয়েলসের কাছাকাছি আমরা গেছি এর আগে, কিন্তু স্কটল্যান্ডের দিকটাতে কোনোদিনও যাওয়া হয়নি, সেই জন্যই এডিনবরাটা চুজ করা। সেই জন্যই আজকে যাওয়া, এবং এখন আমরা রাস্তায়। আমরা কিন্তু অ্যাকচুয়ালি ভেবেছিলাম প্যারিস বা বার্সেলোনা যাব, কিন্তু আমরা অনেক চেষ্টাও করেছি, সেনজেন ভিসা পাইনি। কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এমন সময় পড়ছিল আমাদের ভিসাটা এক্সপায়ার করে যেত। তো ওই জন্য আমরা প্ল্যান করলাম ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসের মধ্যেই কোথাটা যাওয়া। সো এডিনবরা ওয়াজ দ্য বেস্ট অপশন। লেটস গো। এর মধ্যে সাউথহ্যাম্পটন এয়ারপোর্টে চলে এসেছি। একটু আগে দেখলাম আমাদের ফ্লাইটটা কিন্তু আধা ঘন্টা ডিলে। 12:30 ছাড়ার কথা, ছাড়বে 1টার সময়। আর গেট খুলবে মোটামুটি আধা ঘন্টা আগে, আর প্যাকেজ দিতে হবে আরও 1 ঘন্টা পরে, মানে 11টার সময়। এখন বাজে হচ্ছে 10টা 4। সো উই হ্যাভ 3 more hours. Let's explore the airport. এখানে কিন্তু এখনো হট হুইলস কার্স বিক্রি হয়। আমার খুবই ফেভারিট এগুলো। আমাদের ইন্ডিয়াতে বোধহয় বন্ধ করে দিয়েছে, অ্যামাজন বা ফ্লিপকার্টে খুঁজলে পাওয়া যেতে পারে। আর এখানে কিন্তু এখনো পাওয়া যায়। এগুলো কিন্তু বেশি দাম না খুব একটা, মোটামুটি 1 থেকে 2 পাউন্ডের মধ্যে রেঞ্জ ভ্যারি করে। ওহ, আই জাস্ট লাভ দিস ওয়ান। ভাবছি কিনবো। তো মোটামুটি আমাদের ফ্লাইট আরো 3 ঘন্টা পরে। তো এয়ারপোর্টে বসে কি করব, দুজনে মিলে বসে বসে ডিসকাস করছিলাম যে আমাদের ম্যাথস পরীক্ষার আগে, স্কুলের ম্যাথস পরীক্ষাগুলো মনে আছে তো, ওই ম্যাথস পরীক্ষার আগে আমাদের কি অবস্থা হতো। ইনি হলেন যাদবপুর ইউনিভার্সিটির এমএসসি স্টুডেন্ট ম্যাথসের, আর আমি ম্যাথস ফেইল্ড। আমি যদি এই ভিডিওটা আমার পুরোনো কোনো বন্ধু কেউ দেখে থাকে তাহলে জানবে, সাউথ পয়েন্টের আমি 6-এর পর থেকে 7, 8, 9 3 বছর আমি ম্যাথসে ধেরিয়েছি। মাধ্যমিকের সময় সারা রাত, মাধ্যমিকের সারা রাত সারা দিন না স্নান করে, না হাগু করে, না খেয়ে সারাদিন ম্যাথস করার পরেও আমি ম্যাথসে পেয়েছিলাম 56। আমার বলতে লজ্জা নেই, বিশ্বাস করে এতদিন পেরিয়ে এসছে, আমার 29 বছর বয়স, আমি ম্যাথসে 56 পেয়েছিলাম। কিন্তু পরীক্ষার আগের দিন এই যারা ম্যাথসে ভালো, মানে ম্যাথসে মানে অসাধারণ, যাদের কোনো পড়তে লাগে না, মানে কোশ্চেন পেপার দেখলো, দেখার সাথে সাথেই ও এটা পারবো, এটা পারবো, এটা পারবো, মানে দরকার নেই, মানে কেন পড়বো কেন। আমার যেমন হিস্ট্রি ভালো লাগে, হিস্ট্রি ডেট নিয়ে আমার কোনোদিন কোনো চাপ হয়নি। মানে আমি এমনও দেখেছি, আমাদের জগবন্ধু হাই স্কুলে আমাদের হিস্ট্রির মানে মাধ্যমিকের সিট পড়েছিল, ওই সময়টাতে
আমি দেখেছি একটা মেয়ে হিস্ট্রি ডেট মনে রাখতে পারছে না বলে অজ্ঞান হয়ে গেছিল পরীক্ষার আগে, এরকম ইনসিডেন্ট আমি দেখেছি। তা তাকে গিয়ে আমি একটু বুঝিয়ে দিলাম মুঘল পিরিয়ডস এর ডেট গুলো, তারপর আমাদের ইন্ডিয়ান কলোনাইজেশন, তারপরে সিরাজউদ্দৌলা ওই সময়কার ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, এই সময়গুলো একটু বুঝিয়ে দিলাম। তো ম্যাথস এর পরীক্ষার আগের দিন ভাই রে ভাই, মানে কি বলবো, আমার মানে হসপিটালাইজড হয়ে যেতাম পারলে। তো একটু সিক্রেটটা আমি শুনবো আজকে এনার থেকে, যে সিক্রেটটা কি ম্যাথস পরীক্ষার আগের দিন কি করতে হয় যাতে এই টেনশনটা কমে, তো একটু শুনি। বেসিক্যালি মানে আমি ম্যাথসে ভালো হলো, আমি বাকি সব সাবজেক্টে খুবই খারাপ ছিলাম। হিস্ট্রিতে ওই হয়তো ওই মেয়েটার মতনই আমার অবস্থা ছিল খুব লল। একটা। তো ম্যাথসের যে ট্রিকটা আমি বলবো সেটা হচ্ছে যে ম্যাথস কোনোদিন আগের দিন রাতে পড়া হয় না, কারণ হচ্ছে যে কি বলে ম্যাথস নাকি আগের দিন রাতে পড়া হয় না? হয় না, যেটা হয় হচ্ছে মানে তো পরীক্ষার আগে, মানে পরীক্ষায় এই স্যার খাতা নিয়ে আসবে, এই সবাই এখন রাখো ব্যাগ ট্যাগ রেখে এসো, কোশ্চেন পেপার দিল, জাস্ট 5 মিনিট আগে যে ফর্মুলাটা দেখেছি 5 মিনিট পরে ফর্মুলাটা ভুলে গেল, এরকম হয়েছে আমার। আচ্ছা, আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সেন্সই করছি, তারপরে ম্যাথ একটু চেঞ্জই হয়ে যায়। খাই। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তুমি যদি আগের দিন পরে জীবনও কিছু মনে রাখতে পারবে না ম্যাথসে, কারণ ম্যাথ তাহলে তুমি পুরোটাই ছেড়ে দিতে হবে আর কি, এটাই হচ্ছে ব্যাপার। ম্যাথস যদি পড়তে হয় তাহলে সারা বছর পড়ো, সারা বছরই সূত্রগুলো মনে রাখো এবং সেই সূত্রগুলো কি করে অ্যাপ্লিকেবল হয় সেটা সারা বছর ধরে শেখো। আগের দিন পড়ার কোনো ম্যাথ মানে না। আগের দিন যদি পড়ো তাহলে ঘেটে যাওয়া হবে, কারণ শুধু তোমার মনে হবে যাচ্ছে এই, তখন মনে হবে যে এই পাতাটা পড়বো কি 10 নম্বর পাতাটা পড়বো কি 100 নম্বর পাতায় কোন সূত্রটা আছে সেটা মনে রাখবো। তো সেরকম করে লাস্ট মোমেন্ট ওটা একদমই সম্ভব নয়। সেই জন্য আমারও মনে হয় যে আগের দিন রাত্রে অঙ্ক পড়ে কোনো লাভ নেই, তার থেকে মন হালকা করো, গান শোনো, সিনেমা দেখো, সারা বছর ধরে পড়ো। আমার মানে কি বলবো, আমার সামনে যদি এখন আমাকে আবার মাধ্যমিক দিতে হয়, মানে আমার আবার সেম অবস্থা হবে, মানে ওই সময়গুলো নাইটমেয়ার ছিল আমাদের কাছে। তো যাই হোক, এটাই হলো ডিসকাশনের, এবং আমাদের একটু টাইম কিল করতে হবে। আরো কোনো ইন্টারেস্টিং টপিক এলে সেটা তোমাদেরকে বলবো। ঠিক আছে, টাটা। সকালে ভাবলাম একটু ব্রেকফাস্ট করে নিই, আমাদের লাগেজ কিন্তু দেওয়া হয়ে গেছে। তো এইটা আমি নিয়েছি, এটা বার্গার, তো এটা এগ অ্যান্ড মাশরুম, এই হচ্ছে জিনিস, ভেতরে সস ফস কিচ্ছু নেই। আর একটা চিপস নিয়েছি, আর ইনি এদিকে একটা ক্রোসেন্ট খাচ্ছেন। সিকিউরিটি পর ডিউটি ফ্রিতে গিয়ে রেবেনের সানগ্লাসগুলো নিয়ে একটু স্টাইল মারছিলাম আর কি। দামটা দেখার পর কেনা তো দূরের কথা, বেঁচে থাকার ইচ্ছেটাও চলে গেল। এইসব কি আর আমার মতন গরিবকে মানায়? তো আর একটু ঘুরতে ঘুরতে চারদিকে এই বটলে কত সব রঙিন জল বিক্রি হচ্ছে দেখে আমি তো বেশ অবাক হলাম। তো ভাবলাম একটা কিনে খেয়েই দেখি কি জিনিসটা, দেখা যাক কোনটা। কিন্তু অনেকগুলো ছিল তো আমি চুজ করতে পারছিলাম না, কি এসব কোনোদিন চোখেও দেখিনি। তো ভাবলাম এই নীল জলটা ট্রাই করি, কিন্তু না, আমি ভালো ছেলে, এইসব খাই না। একটু আগে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে ফ্লাইট নাকি আরো আধা ঘন্টা লেট, মানে 1:30টার সময় ফ্লাইট ছাড়বে। মানে কি বলবো আর, মানে আরো 2 ঘন্টা আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তারপর একটা অ্যানাউন্সমেন্ট করলো যে ফ্লাইটটা এসছে, তো এবারে আস্তে আস্তে বোর্ডিং হবে। ফাইনালি আমরা ফ্লাইটে উঠে উদ্ধার হব আর কি, কিন্তু এত ছোট ফ্লাইটে আমি প্রথমবার উঠছি। এই জাস্ট প্লেনে বসলাম, প্লেন মোটামুটি 1 ঘন্টা লেট, তো পৌঁছতে আমাদের 1 থেকে দেড় ঘন্টা লাগবে। 3টে নাগাদ হয়তো আমরা এডিনবার্গ পৌঁছাবো। খুবই ছোট ফ্লাইট, মানে একদমই পুচকি, এরকম ফ্লাইটে আগে কখনো আমরা উঠিনি, ছোট জেট প্লেনস গুলো যেরকম হয় ওরকম। তো দেখা যাক কি হয়।
সো ফাইনালি উই আর ইন এডিনবরা। আমাদের যে ফ্লাইটটা জাস্ট ল্যান্ড করলো, মোটামুটি 1 hour 15 minutes লাগলো। তো এবার এয়ারপোর্টের লাগেজটা কালেক্ট করে আমাদের কিছু খেতে হবে, কারণ পেটে ছুঁচো দৌড় হচ্ছে লিটারালি দুজনেরই। তো খেয়ে তারপরে হোটেলে যাব। লাগেজ কালেক্ট করে এয়ারপোর্ট থেকে বেরোতে লাগলো আরও 20 মিনিটস। এখান থেকে বাস বা ট্রাম করে আমাদের সিটি সেন্টার যেতে হবে, হুইচ ইজ নিয়ারার টু আওয়ার হোটেল। এডিনবরার বিল্ডিংগুলো আমাদের পুরনো কলকাতার সাথে অনেকটাই মিল আছে। দেখে মনে হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের কলকাতায় চলে এসেছি। আর অসম্ভব সুন্দর সিটি একটা। বাস থেকে নেমে গেছি, আমাদের মোটামুটি 5 মিনিট হাঁটা পথ একটা KFC আছে, ওখানে আমরা আজকে লাঞ্চটা করবো। তো তার মধ্যে তোমাদের শহরটা একটু ঘুরে দেখাই। অসাধারণ সুন্দর শহর, এরকম শহর আমি আগে কখনো দেখিনি। ইটস অ্যাকচুয়ালি গিভিং মি একটা আলাদা একটা ভাইব লাগছে আসার পর থেকে। মানে সানি ঠিক নয় ওয়েদারটা, বৃষ্টি আছে, কিন্তু তার সঙ্গে শহরের মানে বিউটিটা পুরো একদম ম্যাচ করে গেছে। এই এডিনবার্গ কাসেলের ট্যুর কালকে সকালবেলায় 10টা থেকে শুরু হবে আমাদের। সো স্টে টিউনড। এটা হলো আমাদের দুপুরের লাঞ্চ। স্পাইসি চিকেন রাইস আর 2 পিস ফ্রাইড চিকেন ছিল, একটা বড় কোক ছিল, আর আমার ওয়াইফ একটা লাসানিয়ার মতন কিনে নিয়েছিল। আমার পার্সোনালি খাবার ওকে লেগেছে, খুব একটা ভালো লাগেনি। এডিনবারে আসার পরে নোটিস করলাম একটা জিনিস, প্রচুর ভারতীয় সংখ্যা কিন্তু অনেক। মানে রেস্টুরেন্ট থেকে শুরু করে নর্মাল রাস্তাঘাটে প্রচুর ভারতীয়, স্কটিশ আর ইংলিশের থেকেও বেশি। সো এটা হলো আমাদের হোটেলের রুম, কোনো জানলা নেই। আমি এরকম হোটেল বাপের জন্মে দেখিনি, যেখানে শুধু ব্রেকফাস্ট ছাড়া কিছু সার্ভ করা হয় না। লাঞ্চ ডিনার সব বাইরে থেকে করতে হবে। তো এটা হচ্ছে টুইন বুক বেড, একটা টিভি দিয়েছে, আর এই হচ্ছে কিচেন, সরি বাথরুম। মাথা খারাপ হয়ে গেছে আমার সারাদিন জার্নির পরে। তো এই ছিল আজকের মতন ব্লগ। কালকে আমরা সকালবেলাতে বেরোচ্ছি এডিনবার্গ কাসেল দেখতে, তো সেখানে দেখা হবে। সবাই ভালো থাকবে, গুড নাইট।